সদ্যই দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল খান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন। আমিনুল ইসলাম পরবর্তী ক্রিকেটকে এগিয়ে নিতে চ্যালেঞ্জটা নিতেই হয়েছে তামিম ইকবালকে। যেখানে সরকারের সিদ্ধান্তে সবকিছু হয়েছে, সেখানে খোদ তামিমের বিপক্ষেই মানববন্ধন করতে আসলো 4-5 জন ছাত্রছাত্রী। অতীতে যাদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠছে চারিদিকে। খোঁজ নিয়ে জানা গেছে তারা অনেকেই সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সহচর। শুধু তাই নয়, অনেকেরই আছে আসিফ মাহমুদের সময়ে বিপিএলে ক্রিকেট পাড়ায় কাজ করার অভিজ্ঞতাও। আমিনুল ইসলাম বুলবুল পরবর্তী তামিম ইকবালের বোর্ডকে সহায়তা বা সমর্থন করা তো দূরের কথা, উল্টো প্রতিবাদ জানাতে আসলেন গুটি কয়েক ছাত্রছাত্রী। সেখানে একটি মানববন্ধন করা হয়, যেখানে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। বিশৃঙ্খলা তৈরি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় অকথ্য ভাষায় পুলিশ আর সাংবাদিকদের নানা রকম ট্যাগ দিতে থাকেন ছাত্রছাত্রীরা। ওই সময় বাংলাদেশ দলের ক্রিকেটাররাও অনুশীলনে ব্যস্ত ছিলেন। কয়েকদিন পরই নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা, নিউজিল্যান্ডও আসবে। এই সময়ে এমন পরিস্থিতিতে এরকম হট্টগোল আইন শৃঙ্খলা বাহিনীও মেনে নিতে পারছে না। এমনকি উচ্চস্বরে বিভিন্ন স্লোগানে বিরক্ত হচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেটাররাও, যার কারণে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়। বোর্ড থেকে এখানে কোনো বাধা দেওয়া হয়নি, তবে শান্তিপূর্ণ আয়োজনটা বিশৃঙ্খলায় পরিণত হয়। এদিকে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বিষয়টিকে বট বাহিনীর চক্রান্ত হিসেবেই দেখছেন। ক্রিকেট যাতে তামিমের মাধ্যমে এগিয়ে না যায়, সেক্ষেত্রে বাধা প্রদান করছে কিছু বট বাহিনী, এমনটাই অভিযোগ করেন মিঠুন। এছাড়াও ক্রিকেট পাড়ার অনেকেই বলছেন, ক্ষমতা হারানো অনেকের ইন্ধন থাকতে পারে এ ধরনের বিচ্ছিন্ন মানববন্ধনে। এবং এই জিনিসগুলো মানুষের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে এটা একটা পরিকল্পিত বা একটা বাহিনী, বট বাহিনী, যেটা আমি নাম শুনেছি কিছুদিন আগে। তো হ্যাঁ, তাদেরকে দিয়ে জিনিসটা আপনার পরিকল্পিতভাবে করানো হচ্ছে। তবে ক্রিকেট বোর্ড এই বিষয়ে কোনো বাধা দিচ্ছে না। তারা জানিয়েছেন যে কেউ তাদের মতামত জানাতে পারে, তবে সেটা অবশ্যই শৃঙ্খলা মেনে।